কি বলছিস নিশিত? অস্ত্র? বড় বৌমাকে অস্ত্র দেখাচ্ছে কারা? ও দাঁড়া বাবু, আমার ছেলে না চুপ করে আছে, আপনি বলুন না কি হয়েছে বড় বৌমা? কি আমি কোনো বিপদে পড়েছে? হ্যাঁ, সন্তানের কোনো বিপদ মায়ের কাছ থেকে লুকিয়ে রাখবে না। বাবু বলুন কি হয়েছে? আপনি প্লিজ শান্ত হন। এভাবে ভেঙে পড়লে তো কোনো সমস্যার সমাধান হবে না মিসেস ঘোষ। বাবা নিশিত, হ্যাঁ রে বাবা বল না, কেন তোর মাকে এত কষ্ট দিচ্ছিস? বল না বাবা, চুপ করে আছিস কেন? বড় বৌমার কিছু হয়নি তো? সে ভালো আছে তো রে? কি রে? না মানে মিস্টার ঘটক একটু আগে খবর পেয়েছে যে যারা ছোটকে তুলে নিয়ে গেছিল তারা নাকি উঁচু কেউ নিয়ে গেছে, আর ওদের কাছে নাকি অনেক অস্ত্র আছে। মা গো, খারাপ লোকেদের পাল্লায় পড়েছে আমার বড় বৌমা। ও দাঁড়া বাবু, কি হবে দাঁড়া বাবু? আর গো, ওদের খোঁজ যখন পাওয়াই গেছে তখন ওদের ধরতে পারছেন না কেন বলুন তো? না মানে আমরা সমানে ওদের খোঁজ নিয়ে চলেছি। আমরা ওদেরকে অ্যাটাক করার চেষ্টা করেছি, কিন্তু আমাদের অফিসাররা ওখানে পৌঁছতেই ওরা আমাদের উপরে বোমা চার্জ করে। বুঝতেই পারছেন, সবাই বিপদে পড়ে যেত। তাই আপাতত আমরা ওদেরকে ওয়াচে রেখেছি। মা গো, মায়েরা কারা? কাদের এত শত্রুতা? ওই ছোটুর সাথে শিশু তো। হ্যাঁ, বড় বৌমা কাদের হাতে পড়েছে? আমার তো ভয়ের চোটে বুকের ভেতর ধাঁয় দাপড় করতে দাঁড়া বাবু। আমরা ওদের সম্পর্কে খুব একটা ইনফরমেশন পাইনি, কিন্তু যেটুকু পেয়েছি তা থেকে জানতে পেরেছি ওরা একটা র্যাকেট, যারা বাচ্চা পাচারের সঙ্গে জড়িত। ওদের কন্ট্যাক্ট বিদেশেও আছে। মালিক বলে একজন, যে পুরো গ্যাংটাকে চালায়। আর এই মালিককে আমরা এখনো ঠিক জানতে পারিনি। মালিক? কোথাকার মালিক সে? এমন নাম তো কখনো শুনিনি। সে এমন নিষ্ঠুর কাজ করছে। বললাম না, ওই মালিকের সম্বন্ধে আমাদের কাছে ইনফরমেশন খুবই কম। উনি কোথায়, কী রূপে থাকেন, কার উপরে অ্যাটাক করবেন আমরা কিন্তু কেউ জানি না। এমনও হতে পারে উনি এই দেশের বা এই রাজ্যের মানুষই নন, বাইরে থেকে পুরো গ্যাংটাকে অপারেট করেন। এমনও হতে পারে উনি এখানেই আছেন। উনি অনেক রকম ছদ্মবেশ ধরতে পারেন, অনেক ভাষাও জানেন। সেই জন্য ওনাকে ট্র্যাক করতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। প্রায় ওকে দেখেনি বলেই সবাই জানিয়েছে। হয়তোবা দেখেওছে, কিন্তু ওর আসল পরিচয়টা কেউ জানতে পারেনি। একটা রহস্যময় চরিত্র। আমাদের ইউজফুল সোর্সরাও ওর সম্বন্ধে ভালো করে কিছু জানাই। কি বলছেন আপনি? আমাদের মাথায় তো কিছুই ঢুকছে না। এমন একটা লোক যাকে দলের লোকেরাই চেনে না, সে নানা রূপ ধরে, নানা ভাষায় কথা বলে, কোথায় থাকে কেউ জানে না, সে কি হাওয়ায় ভেসে বেড়ায় নাকি? তা আপনারা যদি তাকে ধরতে না পারেন, তা আমার বড় বৌমাকে উদ্ধার করবেন কি করে বলুন তো? এত ঘাবড়ে যাবার মতো কিছু হয়নি মিস্টার ঘোষ, আপনারা চিন্তা করবেন না। আমরা সারাক্ষণ ওই দলটাকে ট্র্যাক করছি, ওদের সম্বন্ধে যত কিছু ইনফরমেশন জোগাড় করার আমরা চেষ্টা করছি। আমরা জানতে পেরেছি ওই দলে অনেক বিপজ্জনক মহিলা আছে, যারা বাচ্চাদেরকে নিয়ে খারাপ কাজ করে, ভিক্ষা করে। হে ভগবান, এসব পাষণ্ডদের সাথে বড় বৌমা কি করে বেড়ে উঠবে? ও দাঁড়া বাবু, আপনাদের বড় বৌমাকে খুঁজে বার করতে এত সময় কেন লাগছে বলুন না? এরপরে যদি একটা বড় কোনো বিপদ হয়ে যায়, তখন ঝাঁপিয়ে পড়ে কি করবেন বলুন দেখি? হ্যাঁ, আমাদের কাছে ইনফরমেশন আছে উনি এখনো সাহসের সঙ্গে লড়ছেন। ওনাকে নাকি বস্তায় বেঁধে নিয়ে যাওয়া হয়েছে। আপনি কি বলছেন দারোগা বাবু? হ্যাঁ, এত খারাপ লোক ওরা? মেয়ে মানুষ তার রেয়াত করে না? ঠিক তাই, ওরা ভয়ঙ্কর।
এছাড়া ওদের আড্ডা থেকে মিসেস ঘোষের ব্যাগ আর মোবাইল ফোনটাও পাওয়া গেছে। কি বলছেন মিস্টার ঘটক? উষসীর ফোন ওর কাছে নেই? তাহলে তাহলে এখন ওর সাথে যোগাযোগ করবো কি করে? স্যার, বলুন মিস্টার তালুকদার, কি খবর পেলেন? একটা ভালো খবর আছে স্যার, ওদের গাড়ির ট্রেস পাওয়া গেছে। বর্ডারের দিকে যাচ্ছে হাইওয়ে ধরে, যাতে আমরা ধরতে না পারি। সে কি? এখন তাহলে কি হবে? ওকে আর দেরি করা যাবে না, আমাদেরকে বেরোতে হবে। আপনি গাড়ি বার করতে বলুন, আমাদের ফোর্সকেও রেডি করুন। আর শুনুন, এলাকার সমস্ত চেকপোস্টগুলোতে খবর পাঠিয়ে দিন, কেউ যেন পালাতে না পারে। ওকে স্যার। মিস্টার ঘোষ, আপনি চিন্তা করবেন না প্লিজ। আমরা 200% চেষ্টা করব যাতে মিসেস উষসী ঘোষ আর ওই বাচ্চাগুলোকে অক্ষত অবস্থায় ফেরত আনতে পারি, আর ওই ক্রিমিনালসগুলোকে অ্যারেস্ট করতে পারি। চলি। দাঁড়ান বাবু, দড়িটা খুলে চুপ করে বসে থাকো। অন্ধকার না হলে আমরা কিচ্ছু করতে পারবো না। মনে রাখবে, জিত কিন্তু আমাদেরই হবে। সাবধানে সব করতে পারলে আমরা কিন্তু এখান থেকে পালাতে পারবো। কিন্তু আমার খুব ভয় করছে। ভয় পাবে না। তুমি যদি ভয় পাও তাহলে কিন্তু আমরা কাজটা ঠিক মতন করতে পারবো না। আমি যা যা বলছি ঠিক সেই মতন কাজ করো। ছোটুকে বলা আছে কি করতে হবে। আমরা যদি আমাদের পরিকল্পনা মতন কাজ করতে পারি তাহলে কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। বুঝেছো? কি করতে হবে বলে দাও, আমি আর ভয় পাবো না, ঠিক করে দেবো। কালু, তুই ওই বউটার সাথে কথা বলছিস নাকি? এই, ওর জ্ঞান চলে এসছে? আমি আমি কোথায় কথা বলছি? ঘুমের মধ্যে আমি কথা বলি, জানো না তুমি? এই, আমার সঙ্গে চালাকি? তুই ঘুমাচ্ছিস? সবসময় দরকারের সময় তুই ঘুমিয়ে পড়িস না? আবার ঘুমের মধ্যে তুই কথাও বলিস? পাজি ছেলে কোথাকারের। আমার সন্দেহ হচ্ছে বউটার মাথায় শুনেছি প্যাচের বুদ্ধি আছে। বস্তাটা আবার খুলে ফেলেনি তো? এই, দাঁড়াও দাঁড়াও, আমাকে দেখতে হচ্ছে তো ব্যাপারটা। এই, গাড়ি থামাও। কালু, দড়িটা তাড়াতাড়ি বেঁধে দাও, তাড়াতাড়ি, নাহলে কিন্তু ওরা বুঝে যাবে। বলুন মিসেস ঘোষ। আপনারা যেখানে যাচ্ছেন সেখানে আপনাদের সঙ্গে আমিও যাবো বাবু। কি বলছেন কি আপনি? আপনি আবার কোথায় যাবেন? আমি যাব আপনাদের সঙ্গে। কিন্তু মিসেস ঘোষ, এটা আপনি কি বলছেন? আপনারা যা শুনছেন, আমার বড় বৌমাকে ফিরিয়ে আনতে, ছোটুকে খুঁজে বের করতে আমি যাবো আপনাদের সঙ্গে। মা, মা তুমি এটা কি বলছো? কি তুমি জানো এটা কত বিপজ্জনক কাজ? হ্যাঁ, আর আর ওনারা কোথায় যাবে না যাবে, তুমি ওদের সাথে কোথায় যাবে বলো তো? যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তখন কি হবে বলো তো? ও শুনছো? কি 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 বলছো একবার ভেবে দেখেছো? কোথায় যাবে তুমি? আমার কথা শোনো। আমার সবার কথা শোনা হয়ে গেছে ঘোষ মশাই।